নমস্কার, আপনাদের সবাইকে অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে বানাবো চানা চিলি। চানা চিলি বানানোর জন্য এখানে আমি আধা কিলো চানা ভিজিয়ে রেখেছিলাম, যেটিকে নুন দিয়ে 5 সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। এগুলিকে জল ঝরিয়ে নিয়েছিলাম। এর মধ্যে মেখে নিলাম ময়দা আর অ্যারারুট। আধা ময়দা আধা অ্যারারুট দেবো, দিয়ে ভালো করে কোটিং করে মেখে নেব। ড্রাই মাখবো, জল দেব না। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। গ্যাসের সিম কম করে নিয়েছি। হালকা হাতে দিয়ে এগুলিকে তেলে দিয়ে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের তাপ কম রাখবো। এই দেখুন, এগুলি কি সুন্দর ছাড়াই হয়েছে, একসঙ্গে জড়ে যায়নি। এগুলিকে উঠিয়ে রাখবো। এগুলি ডাবল ফ্রাই হবে। সবগুলিকে ভেজে নিয়েছি। ডাবল ফ্রাই হবে, তাই আবারও তেলের মধ্যে দিয়ে দেব। এখন গ্যাসের তাপ বাড়িয়ে নেব। একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত ভাজবো। ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। এই তেলেই রান্নাটা হবে, তাই তেলটা কমিয়ে নিলাম, এতটা তেল দেব না। দিয়ে দিলাম আদা রসুন কুচি, দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। এগুলিকে হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম, যাতে সবজির ক্রাঞ্চটা থাকে। এরপরে এর মধ্যে একটি পেস্ট দেব। এতে সয়া সস, টমেটো সস, চিলি সস আছে। সামান্য 1 চিমটি নুন দেব। সেদ্ধ করার সময় চানায় নুন দিয়েছিলাম, তাই বেশি নুন দেব না। এগুলো ভাজা হয়ে গেছে, ভেজে রাখা চানাগুলো দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি আমাদের চানা চিলি। আমরা বিজয়া দশমীতে ঘুগনি তো বানিয়েই থাকি। এইভাবে একবার চানা চিলি বানিয়ে দেখুন, সবাইকে ভালো লাগবে আশা করি। আমার রান্নাটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।